বিভিন্ন জেলায় তীব্র গরমের পাশাপাশি অসহনীয় হয়ে উঠেছে অব্যাহত লোডশেডিং। দিনরাত ২৪ ঘন্টার মধ্যে ১৪ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। শহরের চেয়ে গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। এই অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা। এছাড়া বড় মৌসুমে কৃষি জমিতে সেচ ব্যাহত হচ্ছে, ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে স্কুলে পাঠদান কার্যক্রম, হাঁসফাঁস অবস্থা শিক্ষার্থীদের। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। সন্ধ্যার পর জেনারেটর চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হলেও জ্বালানি তেলের সংকটে তাও আর সম্ভব হচ্ছে না। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ঘাটতি মোকাবিলায় লোডশেডিং দিতে হচ্ছে। লোডশেডিং নিয়ে জানাতে লক্ষ্মীপুরে এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব লক্ষ্মীপুরে, রয়েছেন আব্বাস হোসেন। আব্বাস, জানাবেন যে এখন যে পরিস্থিতি লক্ষ্মীপুরে লোডশেডিং এর, সেক্ষেত্রে কিভাবে জীবনযাপন করছেন মানুষ এবং কর্তৃপক্ষ কি বলছে আসলে এই লোডশেডিং এর আসলে সমাধান কি, কবে নাগাদ হবে? দিন ধরে আমরা দেখেছি লক্ষ্মীপুরে জেলা জুড়ে ঘন ঘন লোডশেডিং এর কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। বিশেষ করে রাতে এবং দিনে মিলে প্রায় 14 থেকে 15 ঘন্টা বা 12 ঘন্টা এরকম কিন্তু বিদ্যুৎ থাকছে না। একবার যখন লোডশেডিং হয় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত থাকছে না। এতে করে একদিকে যেহেতু এখন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা চলে, সেখানেও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। অন্যদিকে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে অন্যদিকে রুগীদের চাপ রয়েছে, পাশাপাশি বিদ্যুৎ না থাকার কারণে সেখানে খুবই কষ্টে যে রুগীরা তারা চিকিৎসা নিচ্ছেন এবং খুব কষ্ট হচ্ছে, এমনটি আমরা দেখেছি। এর বাইরে কিন্তু আমরা দেখেছি যেটা জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু একদিকে জ্বালানি তেলের সংকট, অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারণে যে জেনারেটর চালানো যাচ্ছে না, বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে তেল পাওয়া যাচ্ছে না। এতে করে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। তবে আমি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যেটি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে জেনারেল ম্যানেজার, তিনি বলছেন যে লক্ষ্মীপুরে যে জেলা জুড়ে 7 লাখ গ্রাহকের জন্য যে 132 মেগাওয়াট বিদ্যুতের দরকার, সেখানে কিন্তু অর্ধেক পাওয়া যাচ্ছে এমনটি বলছেন তিনি। পাশাপাশি বলছেন লাইন ত্রুটির কারণে বা যে মেরামতের কারণে হয়তো অনেক সময় সংকট দেখা দেয়, এমনটি তারা বলছেন। এটা আগামী কয়েকদিনের মধ্যে সমস্যার সমাধান হবে, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এমনটি জানিয়েছেন। এর বাইরে আমি পিডিবির সাথে কথা বলছি, তারাও কিন্তু একই কথা বলছেন যে যত তেলের সংকট দূর হবে ততই কিন্তু বিদ্যুতের যে জ্বালানি যে কারণে কিন্তু অনেক সময় সমস্যা হচ্ছে সেগুলা দূরীকরণ যাবে। তবে আমরা বিশেষ শিল্প নগরী রয়েছে, শিল্প কারখানা রয়েছে, সেখানেও কিন্তু যে জিনিসপত্র উৎপাদন করা যাচ্ছে না, উৎপাদন কিন্তু বিঘ্নিত হচ্ছে, এমনটি যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন। তবে দ্রুত যদি একটি সমস্যার সমাধান না করা হয় তাহলে দিনে আরো লোডশেডিং বাড়বে, মানুষের ভোগান্তি আরো বাড়বে, মানুষের দুঃখ আরো বাড়বে, এমনটি বলছেন এখানকার স্থানীয় এলাকাবাসী, এমনটি আমরা দেখেছি। তবে দ্রুত এই বিদ্যুৎ ঘন ঘন লোডশেডিং থেকে রক্ষার কোনো সেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে আমরা না। এবারে চলে যাচ্ছি টাঙ্গাইলের সহকর্মী মামুনুর রহমান রয়েছেন। মামুনুর রহমান, টাঙ্গাইলের পরিস্থিতি জানাবেন। এই পরিস্থিতিতে টাঙ্গাইলবাসী তারা কিভাবে এই লোডশেডিং মোকাবিলা করছেন এবং সার্বিকভাবে কিভাবে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের পরিস্থিতি কি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে এই পরীক্ষা পরিচালনা করছে এই পরিস্থিতিতে? শিক্ষার্থীদের কথা বলে, আপনি জানেন যে এসএসসি পরীক্ষা চলছে এবং বিদ্যুতের ঘাটতি রয়েছে, যে কারণে লোডশেডিং এ পড়তে হচ্ছে। এখন লোডশেডিং কতক্ষণ চলছে কোন এলাকায় সেটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে একটি তথ্য দিই, টাঙ্গাইলে যে পল্লী বিদ্যুৎ রয়েছে তাদের প্রত্যেক দিনের চাহিদা হচ্ছে 220 মেগাওয়াট, আর তারা পাচ্ছে জাতীয় গ্রিড থেকে 120 বা 130 মেগাওয়াট। বাকি যে 100 বা 90 মেগাওয়াটের যে ফাঁকা রইলো, এই ফাঁকা জায়গাটা তারা লোড ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা পরিচালনা করছে, মানে লোডশেডিং এ ভুগছে। আর পিডিবিতে 180 মেগাওয়াট দরকার জেলায়, সেখানে তারা পাচ্ছে 120, 110, 130। তো সেখানে 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে প্রতিদিন। এই যে বিপুল সংখ্যক বিদ্যুতের যে ঘাটতি থাকছে, তারা লোড ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা করার চেষ্টা করছে। এর ভিতরে শহরের অবস্থা কিছুটা ভালো থাকলেও গ্রামাঞ্চলের অবস্থা কিন্তু বেশ খারাপ। গ্রামাঞ্চলে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, সেখানে বিদ্যুৎ খুবই কম থাকে। কোনো কোনো এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী তারা দিনে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ পায়, তবে শহরের অবস্থাটা ভালো। আর এই যে বিদ্যুতের যে বিপুল ঘাটতি রয়েছে, এই ঘাটতি কবে নাগাদ পূরণ হবে এই বিষয়ে টাঙ্গাইলের যে পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বলতে পারেনি। তিনি বলছেন যে জাতীয় গ্রিড থেকে চাহিদা মাফিক বিদ্যুৎ দেওয়া হলেই তারা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দিতে পারবে। এর বাইরে কথা বলি, এসএসসি পরীক্ষার্থীদের কষ্টের কিন্তু শেষ নেই। কারণ হচ্ছে যে এসএসসি পরীক্ষা চলছে রাতে, বিশেষ করে রাতে
5-6 বার কারেন্ট যায়, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা কারেন্ট থাকে না, যে কারণে তাদের সমস্যা হচ্ছে। এর বাইরে শিল্পায়নে যেসব রয়েছে, আপনি জানেন যে টাঙ্গাইলের গোড়াই শিল্পাঞ্চল রয়েছে, সেখানে অনেক শিল্প কারখানা রয়েছে। এছাড়া টাঙ্গাইল তাঁত শিল্পের জন্য বিখ্যাত, সেই তাঁতেরও একটা অংশ পাওয়ার লুম অর্থাৎ বিদ্যুতে চলে, সেখানেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা সেই সময় কথা বলার চেষ্টা করেছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের লোকদের সাথে। তারা যেটা বলছে, ব্যবসায়ীরা যেটা বলছে যে বিদ্যুৎ খুবই কম থাকছে এবং এই বিদ্যুৎ কম থাকার কারণে তাদের উৎপাদন কমে যাচ্ছে। এর বাইরে যদি বলি যে জেলা পর্যায়ে যানবাহন যেগুলা রয়েছে তার ভিতরে সবচেয়ে বড় বেশি যে যানবাহন চলাচল করে সেটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা। যদিও এই রিক্সা, অটো রিক্সা নিয়ে অনেক কথা রয়েছে, হাইকোর্টে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরে জেলা শহরে এই যানবাহনটি অধিক হালে চলে, কিন্তু এই যানবাহনও কিন্তু ঠিক মতো চার্জ দিতে পারছে না, যে কারণে এইসব যেসব পরিবহন রয়েছে ব্যাটারি চালিত, সেগুলোর সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ বিদ্যুৎ কম থাকার কারণে এক গ্রামের চাষি থেকে শুরু করে শহর পর্যায়ের যারা ব্যবসায়ী রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সব জায়গাতে এর একটি প্রভাব পড়েছে এবং তারা চাচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুতের যে ঘাটতি এটা পূরণ হলে তারা এখান থেকে রক্ষা পাবে বা তারা এখান থেকে দ্রুত বের হতে চায়, এবং এই বিষয়ে সরকার দ্রুত একটি পদক্ষেপ নেবে, বাস্তবসম্মত কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটি চাচ্ছে টাঙ্গাইলের জেলাবাসী। এ হচ্ছে টাঙ্গাইল থেকে বিদ্যুতের লোডশেডিং এর সর্বশেষ। মামুন এবং আব্বাস, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।